ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে পৃথিবীর মানুষ, আমার বন্ধু তোমাদের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছে। আমার নবী এমন এক শ্রেষ্ঠ নবী, যেই নবীর আলোচনা আলমে আরওয়াহের হয়েছে, যেই নবীর আলোচনা জান্নাতে হবে, যেই নবীর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আলমে বারযাখের ভিতরে যেই নবীর আলোচনা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর আলোচনা আযানে বলেছেন, ইকামতে বলেছেন। আমার নবীর আলোচনা নামাজে হয়, জানাজার নামাজে হয়। আমার নবীর আলোচনা আসমানে হয়, জমিনে হয়, তামাম জগতের সব জায়গায় আমার নবীর আলোচনা হয়। আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে, আপনার জিকিরকে আমি আল্লাহ তাআলা বুলন্দ করেছি। এবার একবার জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো, আল্লাহ তাআলা বলেছেন, ইজা রাফা'তা যিকরুকা ওয়া শানিকা। আল্লাহ তাআলা আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার ইজ্জত কিভাবে বাড়িয়ে দিয়েছেন আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, আল্লাহ আমি তো জানি না আমার আলোচনা কিভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। জিবরাইল আমিনের কাছে বলল, হে জিবরাইল, আমি তো জানি না আমার আলোচনা কিভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ভালো করে জানেন আমার আলোচনা কিভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে, বুলন্দ করা হয়েছে। জিবরাইল আমিন বললেন, হে নবী গো, আপনার আলোচনা, আপনার সম্মান, আপনার ইজ্জত দুলোকে বুলোকে, গ্রহে নক্ষত্রে, গ্যালাক্সি, মিল্কওয়ে সব জায়গায়, আসমানের জমিনের সব জায়গায়, আজানে একামতে সব জায়গায় আপনার সম্মান বৃদ্ধি করা হয়েছে, আপনার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সম্পর্কে বলেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সম্পর্কে বলেছে, আমার হাবিব সম্পর্কে আমি রূহের জগতের মধ্যে সমস্ত নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি। কি নিয়েছি বলেন? জোরে বলেন, কি নিয়েছে? অঙ্গীকার নিয়েছে। কি অঙ্গীকার নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি অঙ্গীকার নিয়েছি সমস্ত নবী রাসূলদের কাছ থেকে, এই সমস্ত নবী রাসূলগণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী পাঠাবো। ওই নবীকে যদি আপনারা ওই নবীর সাথে যদি আপনাদের সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আপনাদের উপর আবশ্যক হচ্ছে তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে এবং তাকে অবশ্যই সাহায্য করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বীকৃতি নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। হে নবী রাসূলগণ, আপনারা কি আমার এই ওয়াদা রক্ষা করবেন? আপনারা কি স্বীকৃতি নিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথা বলছে, তখন তারা সবাই বলল, ক্বালু আকরারনা। আল্লাহ, আমরা সমস্ত নবী রাসূলগণ স্বীকৃতি দিলাম, আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আপনাকে ওয়াদা দিলাম, ওই নবীকে যদি আমরা পাই তাহলে ওই নবীর উপর আমরা বিশ্বাস করব। আমাদের বিশ্বাস করা আবশ্যক হয়ে যাবে, ফরজ হয়ে যাবে এবং তাকে সাহায্য করা আমাদের জন্য জরুরি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রূহের জগতে আমার নবীর মিলাদের আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলতে চায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পেয়েছেন। আসলে কথাটা সুন্দর কথা নয়। সুন্দর কথা হচ্ছে আমার নবী তখন থেকে নবী, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হয় নাই, তখন থেকে আমার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সম্পর্কে বলেছে আমার হাবিব তখন থেকে নবী। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে লেখা আছে, জামিউত তিরমিজি শরীফের ভিতরে লেখা আছে যে আল্লাহর নবী বলেছেন,
মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বালা কুনতু নাবিয়্যা ক্বালা কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবী সম্পর্কে বলা হয়েছে, নবী গো আপনি কখন থেকে নবী হয়েছেন? আমার নবী বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি নবী তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ এবং তার শরীর মুবারক আলাদা ছিল। তার মানে এখন পর্যন্ত এই নবীকে সৃষ্টি, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয় নাই, তখন থেকে আমি দয়াল নবী। নবী বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা জানি এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি মানুষ, সর্বপ্রথম যিনি নবী হিসাবে আগমন করেছিলেন তার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীকে আগে থেকে চিনতেন, আর সে আজিমের গায়ে আমার নবীর পরিচয় পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে লেখা আছে, বাইহাকি শরীফের ভিতরে লেখা আছে, দালাইলুন নবুওয়াতের ভিতরে লেখা আছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হয়েছে, লাম্মা ইকতারাফা আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটি অপরাধ করলেন, তিনি যখন ভাবলেন যে আমার একটা অপরাধ হয়ে গিয়েছে, আমার একটা গুনাহ হয়ে গিয়েছে, তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাগফিরলি। আল্লাহ, আমি আদম ভুল করে ফেলেছি, আমি আদম অন্যায় করে ফেলেছি, আমার দ্বারা হয়তোবা অন্যায় হয়েছে, একটি অপরাধ হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আমার নবীর উসিলা দিয়া, আল্লাহ নবী মুহাম্মাদের উসিলায় আনতা গফিরলি, আমাকে তুমি ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, قال الله سبحانه وتعالى كيف عرفت محمدا صلى الله عليه وسلم এরে আদম তুমি আমার বন্ধুর নাম কোন জায়গায় পাইলা? নবী মুহাম্মদ নামটি কোথায় তুমি শুনলা? নবী মুহাম্মদের পরিচয় তুমি কোথায় জানতে পারলা? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি নাম জানতে পারছি যখন আপনি কুদরতি হাতে আমাকে সৃষ্টি করলেন, এরপর যখন আমার শরীরের ভিতরে, আমার দেহ মুবারকের ভিতরে আল্লাহ তুমি রূহ দিলা, আল্লাহ তাআলা যখন রূহ দিয়েছে, রূহ দেওয়ার পরে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ যখন তুমি রূহ দিলা, আমাকে যখন সৃষ্টি করলা, রাফাতু রাসি, আমার দ্বারা যখন অপরাধ হয়ে গেছে তখন আমি আমার মাথা মুবারক উত্তোলন করলাম। মাথা মুবারক যখন উত্তোলন করলাম, কান্নাকাটি করতেছে, প্রায় কিতাবের ভিতরে লেখা আছে যে 350 বছর পর্যন্ত কান্নাকাটি করেছে। কান্নাকাটি করতে করতে রাফাতু রাসি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মাথা মুবারক উত্তোলন করলেন। ফারাইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, আমি আমার মাথা মুবারক উত্তোলন করে আরশে আজিমের গায়ে আমি একটি লেখা দেখতে পাইলাম, ওই আরশে আজিমে তোমার নাম লেখা দেখতে পাইলাম। সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, আল্লাহ আরশের গায়ে আমি লেখা দেখতে পাইলাম, তোমার নামের সাথে একটি সুন্দর নাম লেখা আছে, একটি বিশেষ নাম লেখা আছে, যেই নামটি হচ্ছে মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় রাসূল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি আরশের গায়ে তোমার নামের সাথে মুহাম্মদ শব্দটি দেখতে পেয়েছি, মুহাম্মদ শব্দটি আমি ওখানে দেখতে পেয়েছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া তোমার কাছে ফরিয়াদ করেছি, এজন্য আমি ভাবলাম হয়তোবা তোমার নামের সাথে যে নামটি হবে এটা একটা সাধারণ নাম হবে না, এটা একটা অসাধারণ নাম হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই
অসাধারণ নাম মনে করে আমি তোমার কাছে তার উসিলা দিয়ে আল্লাহ ক্ষমা চেয়েছি। আল্লাহ তাআলা বললেন, এরে আদম, যেহেতু তুমি আমার বন্ধুকে চিনতে পেরেছো, আমার বন্ধুর নামের উসিলা দিয়ে তুমি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবনের সব গুনাহ maaf করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উসিলায় maaf পাওয়া যাবে কি যাবে না বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় অসংখ্য অগণিত মানুষ maaf পেয়েছে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বনি ইসরাইলের নবী হযরতে মূসা পয়গম্বর, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটি ঘটনা কিতাবে ভাবে আসছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক ব্যক্তি 400 বছর গুনাহ করেছে। কয় বছর গুনাহ করছে? 100 বছর গুনাহ করছে। হায়াত পাইছে 400 বছর। এই 400 বছরের মধ্যে কোনোদিন ভালো কাজ করে নাই, ইতিহাসে নাই সে ভালো কাজ করেছে। যাই হোক, এই 400 বছর হায়াত পাওয়ার পরে ওই লোকটি মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পরে এলাকার মানুষজন সবাই পরামর্শ করে যে এই লোকটি যেহেতু অপরাধী ছিল, কোনোদিন ভালো কাজ দেখি নাই, অতএব তার স্থান সাধারণ ভালো জায়গায় হবে না, তার স্থান একটি নোংরা জায়গায় হবে। অতএব সবাই সিদ্ধান্ত নিয়ে একটা ময়লার ডাস্টবিনের ভিতরে, ময়লার স্তূপের উপরে রেখে আসছে। বলেন না নাউজুবিল্লাহ। যখন ওই মানুষটাকে ময়লার স্তূপের উপরে রেখে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বললেন, আরে মূসা, তোমার এই উম্মতের এই অবস্থা কেন? তোমার এই উম্মতটা এরকম অসহায় অবস্থায় সেখানে পড়ে আছে কেন? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার কাছে আমার উম্মতের আয়েশা তার সম্পর্কে একটু তথ্য দিয়েছে। সেই তথ্য হচ্ছে এই লোকটা নাকি ভালো ছিল না, সব সময় অপরাধ করত, খারাপ কাজ করত, অন্যায় কাজ করত। অতএব সমস্ত মানুষজন মিলিয়া তার উপর গুসা আর রাগ করিয়া ওই ময়লার স্তূপে রেখে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, রে মূসা, তুমি তো জানো না এই বান্দাকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি, মহব্বত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথা বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি বললেন যে আল্লাহ, এই লোকটাকে কি কারণে তুমি মহব্বত করো, এই লোকটাকে কেন তুমি ভালোবাসো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, আমি এই লোকটাকে এজন্য ভালোবাসি, মহব্বত করি, এই লোকটার অনেক অপরাধ ছিল, অনেক গুনাহের কাজ করেছে, কিন্তু তার একটা বিশেষ গুণ ছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই গুণটা কি গুণ ছিল? ওই এই লোকটা যখন কোন কিতাব পড়তো আর ওই কিতাবের ভিতরে যে যে জায়গায় নবী মুহাম্মদ শব্দটা আসতো, মুহাম্মদ শব্দটা আসতো, ওই মুহাম্মদ শব্দের মধ্যে সে আন্তরিকতার সহিত মহব্বত করে নবীর প্রতি প্রেম ভালোবাসা উজাড় করে দিয়ে ওই লোকটি ওই জায়গায় নবী মুহাম্মদ শব্দের মধ্যে চুমা খাইতো। চুমা খাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। আমার নবীর উসিলা দিয়া তামাম জগতের সমস্ত মানুষজন মাপ পায়। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাতুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এ পৃথিবীর মানুষ, এই আমার বন্ধুর উম্মতেরা, তোমরা যারা আমার হাবিবের উসিলা দিয়া, আমার বন্ধুর উসিলা দিবা আর রওজা তার জিয়ারত করবা, রওজা তার জিয়ারত করার পরে আমার বন্ধুর উসিলা দিয়া যখন তোমরা কেউ আমার কাছে ক্ষমা চাইবা, আমার বন্ধুর উসিলায় আমি আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ maaf করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মর্যাদা আছে কি নাই বলেন? আরো জোরে বলেন, আছে কি নাই বলেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান আর ইজ্জত দেওয়ার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার প্রিয় হাবিবকে মুহাম্মদ বলে ডাক দেন নাই। যেরকম এই পৃথিবীতে সমস্ত নবী রাসূলগণের নাম ধরে ডেকেছেন, যেরকম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করেছেন, নাম ধরে ডেকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা ইনিস্তাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। সমস্ত নবী রাসূলদের নাম ধরে রেখেছেন, কিন্তু আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজরিবিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে কখনো ডাকেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রিয় হাবিবের নাম ধরে ডাকেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই তার প্রিয় হাবিবকে ভালোবাসেন, মহব্বত করেন, যে ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নাম ধরে ডাকেন না। আল্লাহ তাআলা তার একটা গুণ কীর্তন নাম ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে ডাকেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? শুধু আমরা খুশি হই নাই, এই পৃথিবীর কোনো মানুষ খুশি হয় নাই, শুধু এই পৃথিবীর কোনো জিন জাতি খুশি হয় নাই, এই পৃথিবীর কোনো জাতি শুধু খুশি নেই, তামাম জগতের ভিতরে যা কিছু আছে, নদী নালা খাল বিল পশু পাখি মানুষ জিন ইনসান যাই বলেন, সবাই আমার নবীকে পেয়ে খুশি। আমরাও সেই নবীকে পেয়ে খুশি, ঠিক কিনা বলেন? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই নবী সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ দিয়েছেন? আমরা শুধু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি, তার সম্পর্কে যে আমরা গুণ কীর্তন করি, এতটুকু নয়। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন তারা সবাই তার প্রিয় হাবিবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তার আশার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। কোরআনের ভিতরে আসছে, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আমার নবী এই পৃথিবীতে পবিত্র রবিউল আউয়াল মাসে শুভাগমন হয়েছে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন। এই তাশরিফ আনার ব্যাপারে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন যে, হে পৃথিবীর মানুষ, হে আমার বনি ইসরায়েলেরা, আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব, যাওয়ার পরে আমার পরে এমন একজন নবী আসবেন, এমন একজন নবী তাশরিফ আনবেন পৃথিবীতে, যেই নবীর নাম হবে মুহাম্মদ
আসমানে হবে তার নাম আহমদ। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রায় 500 নাম রয়েছে। কয় শত নাম রয়েছে? 500 নাম রয়েছে। এই পৃথিবীতে আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক হচ্ছে মুহাম্মদ, আসমানে তার নাম হচ্ছে আহমদ। এভাবে করে অসংখ্য অগণিত জায়গায় আমার নবীর বিভিন্ন নাম রয়েছে। মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে আসছে। মাদারিজুন নবুওয়াতের লেখক আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমার নবীর নাম প্রায় 500 নাম উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবীর প্রশংসা করতে গিয়ে বলেছেন যে আমি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, আমি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী জীবনে যত আমল করেছি এটা কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমার নবীর শানে একবার মিলাদের ভিতরে কিয়াম করেছিলাম, ঈদে মিলাদুন নবী পালন করেছিলাম। হয়তোবা এই ঈদে মিলাদুন নবীর উসিলায় আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহ maaf করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর আলোচনা চললে, নবীর মিলাদের আলোচনা করলে সেখানে আল্লাহর রহমত হয়, ঠিক কিনা বলেন? এটার প্রমাণ আমরা জানি জগৎ বিখ্যাত একজন মুফাসসির মুহাদ্দিস ফকিহ ছিলেন শাইখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা ওনার নাম শুনছেন, ঠিক কিনা বলেন? এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের ভিতরে একজন শ্রেষ্ঠতম ফকিহ মুহাদ্দিস মুফাসসির ছিলেন। ওনার অসংখ্য অগণিত কিতাব রয়েছে। যেরকম ওনার একটি কিতাব আছে, সেই কিতাবের নাম হচ্ছে হুজ্জাতুল্লাহিল বালিগা। এই হুজ্জাতুল্লাহিল বালিগা ইফতা জামাতে পড়ানো হয়। এই হুজ্জাতুল্লাহিল বালিগা একটা শ্রেষ্ঠ একটা ফতোয়ার কিতাব। আমরা অনেকে অনেক ফতোয়ার কিতাবের নাম শুনেছি, যেরকম ফতোয়ায়ে শামী রয়েছে। এই ফতোয়ায়ে শামীর ভিতরে 3টা কিতাবের সমন্বয়, একটা হচ্ছে তানবীরুল আবসার, রদ্দুল মুহতার, দুরুল মুখতার। এই 3 কিতাবের সমন্বয় হচ্ছে ফতোয়ায়ে শামী। আমরা ফতোয়ায়ে কিতাবের নাম শুনেছি ফতোয়ায়ে আলমগীরি, আমরা ফতোয়ার কিতাবের নাম শুনেছি হাশিয়াত তাহতাবি মারাকিউল ফালা, আমরা ফতোয়ার কিতাবের নাম শুনেছি যে ফতোয়ায়ে তাতারখানিয়া, আমরা ফতোয়ার কিতাবের নাম শুনেছি যে মারাকিউল ফালা, মুহিতুল বুরহানি। এভাবে করে অসংখ্য অগণিত ফতোয়ার কিতাবের নাম শুনেছি। আমরা ফতোয়ার কিতাবের নাম শুনেছি আসবাহ ওয়ান নাজায়ের, আমরা ফতোয়ার কিতাবের নাম শুনেছি যে আমরা ফতোয়ার কিতাবের নাম শুনেছি ফতোয়ায়ে আলমগীরি। যাই হোক, অসংখ্য অগণিত ফতোয়ার কিতাব পৃথিবীতে আছে। তার মধ্যে অন্যতম একটি ফতোয়ার কিতাব হচ্ছে হুজ্জাতুল্লাহিল বালিগা। এই হুজ্জাতুল্লাহিল বালিগার কিতাবের লেখক হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। এটা সাধারণত ইফতা জামাতে এটা পড়ানো হয়। ওনার আরেকটা বিশেষ কিতাব রয়েছে ফৌজুল কাবীর। এরপরে যেটার উদ্দেশ্যে আমি ওনার নাম উল্লেখ করেছি সেটা হচ্ছে যে ওনার আরেকটা বিশেষ কিতাব রয়েছে, সেটার নাম হচ্ছে ফয়জুল হারামাইনি শরীফাইন। এটা পবিত্র ঈদে মিলাদুন নবীর উপর লেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন হজের উদ্দেশ্যে মক্কায় গেলাম, মক্কায় গিয়ে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, মা আমিনার গর্ভে থেকে যেই ঘরে আসছেন, ওই জায়গায় আমি পবিত্র রবিউল আউয়াল মাসে, পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীর মাসে, ওই দিন আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করলাম, ঈদে মিলাদুন নবীর আলোচনা করলাম, সেখানে মিলাদ পড়লাম। মিলাদ পড়ার পরে আমি দেখি আসমান থেকে অসংখ্য তারকা আমার বাড়ির, আমার ওই মিলা মওলুদিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মস্থানে আসছে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি দেখলাম আসমান থেকে তারকা আসছে। তারকা দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর তারকা, আমি ওই তারকার প্রশংসা করতেছি। হঠাৎ করে পাশ থেকে কে যেন গাইবে আমাকে বলতেছে, এটা মূলত আসমানের তারকা নয়, তুমি যেহেতু ঈদে মিলাদুন নবীর আলোচনা করেছো, মিলাদুন নবীর আলোচনা করেছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা ওই মিলাদের মধ্যে অংশগ্রহণ করার জন্য আসছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, এই পৃথিবীতে একজন জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন, যেই মুফাসসিরের নাম হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি? একটু জোরে বলেন, নাম কি?
জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি প্রায় 400 এর উপর কিতাব লিখেছেন। কয়শোর উপর কিতাব লিখছে? 400 এর উপর উনি কিতাব লিখেছে। ওনার একটি কিতাব রয়েছে, যেই কিতাবের নাম হচ্ছে তাফসিরে জালালাইন। এটা দুইজন মুফাসসির লিখেছেন, দুইজন মুফাসসির লিখেছেন। একজন হচ্ছে জালালউদ্দিন সুয়ুতী আর একজন হচ্ছে জালালউদ্দিন মুহাল্লি। এই দুইজন মুফাসসিরে যেই তাফসিরটা লিখেছেন তাফসিরে জালালাইন, এই তাফসিরে জালালাইনের অন্যতম একজন মুসান্নিফ হচ্ছে, তাফসিরে জালালাইনের অন্যতম একজন মুফাসসির হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেছেন যে আমি এই মিলাদুন নবীর উপরে একটি কিতাব লিখেছি, যেই কিতাবের নাম হচ্ছে হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলুদ। বলেন না সুবহানাল্লাহ। উনি আরেকটি কিতাব লিখছেন আল হাওয়ি লিল ফতোয়া, ফতোয়ার কিতাব লিখেছেন। ওই কিতাবের ভিতরে বলেছেন যে এই ঈদে মিলাদুন নবীর আলোচনা করা, মিলাদুন নবী পালন করা এটা একটা বরকতময় কাজ। বলেন না সুবহানাল্লাহ। এবং এটি একটা উত্তম কাজ। তিনি বলেছেন যে এই আমল করলে মুস্তাহাবের সওয়াব পাওয়া যায়, মুস্তাহসানের সওয়াব পাওয়া যায়। আর উনি আরেকটি কথা বলেছেন যে ইন্নাল মানদুবা তারাতুল ইয়াকুনু বিন নাস ওয়া তারাতুল ইয়াকুনু বিল কিয়াস। মুস্তাহাব কখনো কখনো নস দ্বারা সাব্যস্ত হয়, কখনো কখনো কিয়াস দ্বারা সাব্যস্ত হয়। আমি জালালউদ্দিন সুয়ুতী আমি নস দ্বারা সাব্যস্ত করি নাই, আমি কিয়াস দ্বারা এই ঈদ মিলাদুন নবীর মুস্তাহাব হওয়ার ব্যাপারে আমি কিয়াস করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বলা হয়েছে যিনি আমার নবীর সাথে প্রায় 75 বার জিয়ারত পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীর সাথে প্রায় 75 বার তিনি জিয়ারত পেয়েছেন। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি আল্লাহর নবীর সাথে এত জিয়ারত পাওয়ার কারণ কি, এত রহস্য কি? এবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, এ দুনিয়ার মানুষ, আমি জালালউদ্দিন সুয়ুতী দৈনন্দিন এশারের পরে 1000 বার দুরূদ শরীফ পড়ি। বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়বে ওই ব্যক্তির সাথে আমার নবীর দিদার হয়ে যাবে, জিয়ারত হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে লেখা আছে মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা ফাইন্নাহু লা ইয়াতামাসসালু বিয়াশ শাইতান। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীতে আসছে, হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে আসছে, হাদিসটি নাসাই শরীফের ভিতরে আসছে, হাদিসটি ইবনে মাজাহর ভিতরে আসছে, হাদিসটি মুসলিম শরীফের ভিতরে আসছে। এই হাদিসের অর্থ হচ্ছে পৃথিবীর ভিতরে যেই কোনো মানুষ যদি স্বপ্ন যোগে আমির নবীর জিয়ারত করে, আমার নবীর সাথে জিয়ারত হয়ে যায়, ওই লোকটার যেন বাস্তবে সত্যিকারের অর্থে আমার সাথে জিয়ারত পেয়ে গেল। কেননা এই পৃথিবীর সব কিছুর শয়তান সুরত ধরতে পারে, কিন্তু আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয়তান কোনোদিন সুরত ধরতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। শয়তান সব কিছু সুরত ধরতে পারে, কিন্তু আমার নবীর কি করতে পারে না? সুরত ধরতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, আমার নবীর হুরমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বাড়িয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাম, আপনার ইজ্জত, আপনার সম্মান সব জায়গায় বুলন্দ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই আমরা এই ঈদ মিলাদুন নবী পেয়ে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহর নবী যখন মা আমেনার গর্ভে যখন আল্লাহর নবী দয়াল নবী আছেন, ওই সময় বিভিন্ন পশু পাখি এসে বলতেছে, হে মা আমেনা, তুমি কি জানো তোমার গর্ভে কোন সন্তান রয়েছে, তোমার গর্ভে কোন সন্তানটি আছে? এবার মা আমিনা বলে, আমি জানি না আমার গর্ভে কোন সন্তান রয়েছে, তবে এতটুকু জানি যে আমার গর্ভে যে সন্তানটা রয়েছে পৃথিবীর একজন সবচেয়ে সম্মানিত যিনি মানুষ হবেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন সর্বশ্রেষ্ঠ নবী হবে। এবার ওই পশু পাখিরা বলতেছে, এ মা আমিনা, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে ওই সন্তান এই পৃথিবীতে একজন সর্বশ্রেষ্ঠ নবী হবে, যেই নবীর পরে আর কোন নবী রাসূলগণ আগমন করবে না। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, ওই নবীর পরে আর কোন নবী রাসূলগণ আসবে না। নবীর নবুয়াত
নবীর নবুয়তের পরে আর কোন নবুয়ত কেউই পাবে না, কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত জারি থাকবে, বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর নাম এই পৃথিবীতে হবে মুহাম্মদ, আসমানে হবে তার নাম আহমদ, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবী থেকে চলে গেলেন, তার যখন ইন্তেকাল হয় তখন তার সবকিছু বন্ধ হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালিমার দাওয়াত দিতে লাগলেন, প্রায় 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। তাদের শরীয়ত শেষ হয়ে গেছে তখনই এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার নবী আপনার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, ঠিক কিনা বলেন? অনেকে মনে করতে পারেন আমার নবীর ইন্তেকালের পরে তার সব কিছু শেষ হয়ে গেছে। অনেকে বলে হুজুর এই রবিউল আউয়াল মাস আসলে, পবিত্র রবিউল আউয়াল মাস আসলে নবীর আলোচনা হয়, নবীর মিলাদ হয়, কিন্তু এই রবিউল আউয়াল মাসেও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, তার ব্যাপারে তো কোনো কথা আসে না। আমি বলতে চাই যে আল্লাহর নবী বলেছেন ইন হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যেভাবে আমাদের জন্য কল্যাণকর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণকর, বলেন না সুবহানাল্লাহ। অতএব আমার নবী জীবিত অবস্থায় যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণকর, অনুরূপভাবে ইন্তেকালের পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কল্যাণকর। অতএব কোনো সুখ পালন করার কোনো দরকারই নাই, ঠিক কিনা বলেন? আরেকটা বিষয় হচ্ছে 3 দিনের বেশি সুখ করা যায় না। কয় দিনের বেশি সুখ করা যায় না? 3 দিনের বেশি সুখ করা যায় না। এজন্য আমরা সুখ করি না। আমরা সুখ করব কেন? আমার নবী তো হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা আথারে হায়াতুন নবী হিসেবে আছে, ঠিক কিনা বলেন? আল আহিয়াউ আমবিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। এই পৃথিবীতে সমস্ত নবী রাসূলগণ কবর শরীফের ভিতরে জিন্দা, তাদের রওজা আথারে জিন্দাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আমবিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সমস্ত মাটিকে নিষেধ করে দিয়েছেন আমার নবীর একটা পশম যেন ওই মাটি বক্ষণ না করে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী আমাদের জন্য ইয়া উম্মতি উম্মতি বলে এখনো পর্যন্ত কাঁদতেছেন, ঠিক কিনা বলেন? উম্মতি উম্মতি বলে কাছেন নবী জনম ধরে, ঠিক কিনা বলেন? এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী রওজা আথারে, ঠিক কিনা বলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কান্নাকাটি করে। আপনারা একটি ইতিহাস শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী যখন বিছানার মধ্যে শায়িত অবস্থায় আছে, আমাদেরকে কতটুকু ভালোবাসে তার একটা উপমা দেয়, উদাহরণ দেয়। আমার নবী বিছানার মধ্যে শায়িত আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় আছেন। এমন সময় আল্লাহর নবীর হুজরা মুবারকের দরজার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আসার পরে বলতেছে ঘরে কি কেউ আছে একটু বলেন। এবার কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার বলছেন ঘরে কি কোনো লোক আছে একটু বলেন, কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার বলছেন ঘরে কি কোনো লোক আছেন একটু বলেন। তখন তৃতীয়বার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন এই মুহূর্তে আমার বাবার কাছে আসার কোনো সুযোগ নাই। কে তুমি? তোমার পরিচয় কি? আমার বাবা এই বিছানার মধ্যে শায়িত আছেন, বিছানার মধ্যে মুমূর্ষ অবস্থায় আছেন, এখন আসার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বললেন এ ফাতেমা তুমি তাকে আসতে বাধা দিও না, উনি আর কেউই নয়, উনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন
ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তাকে আসার জন্য সুযোগ করে দাও। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্নাকাটি করতেছেন, তিনি অস্থির হয়ে গেছেন যে আমার বাবার কি এখনই ইন্তেকাল হয়ে যাবে, আমার বাবাকে এখনই ইন্তেকাল করবেন, আমার বাবাকে এত তাড়াতাড়ি চলে যাবেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী বললেন, ফাতিমা তুমি কান্নাকাটি করো না, তাকে আসার জন্য সুযোগ করে দাও। এবার আল্লাহর নবীর কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, যেহেতু পারমিশন পেয়েছেন। পারমিশন এই পৃথিবীতে কোনো মানুষের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে পারমিশন চান না, কিন্তু আমার নবীর কাছে আসার জন্য 3 বার পারমিশন চেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার জন্য পারমিশন চেয়েছেন। পারমিশন চেয়ে আল্লাহর নবীর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো এই পৃথিবীর কোন মানুষের কাছে আসার জন্য আমি পারমিশন চাই না, কিন্তু নবী আপনার কাছে আসার জন্য আমি পারমিশন চেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি আসছি, আপনার কাছে আমি আসছি। আল্লাহর নবী বললেন, এ আজরাইল তুমি আমার কাছে আসছো কোন সুসংবাদ নিয়ে আসছো নাকি? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে আসছি, 2টা অফার নিয়ে আসছি, আপনার জন্য 2টি সুযোগ রয়েছে, 2টি অফার রয়েছে। আল্লাহর নবী বললেন, আরে আজরাইল 2টি অফার কি তুমি একটু আমার কাছে বলো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো আপনার 2টি অফার হচ্ছে, আপনি যদি ইচ্ছা করেন তাহলে কিয়ামত পর্যন্ত আপনি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করতে চান, সাক্ষাৎ করতে চান, তাহলে আপনার জন্য সুযোগ রয়েছে। আল্লাহর নবী কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আল্লাহর নবী মুরাকাবায় চলে গেলেন। কিছুক্ষণ মুরাকাবায় থাকার পরে আল্লাহর নবী এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এ ভাই আজরাইল আমি এই পৃথিবীতে চিরদিন থাকতে চাই না, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আল্লাহর নবী কথা বললেন যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহর সাথে দিদার করতে চাই, এই সময় হঠাৎ করে জিবরাইল আমিন আগমন করেছে। জিবরাইল আমিন আগমন করার পরে আল্লাহর নবী এবার জিবরাইলকে দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী ভাবলেন হয়তোবা কোনো সুসংবাদ নিয়ে আসছে। এবার জিবরাইলকে উদ্দেশ্য করে বলে, আমার নবী বলে, ও ভাই জিবরাইল, আমার পাশে আছে আজরাইল, তুমি আমার কাছে আসছো, তুমি কি কোনো সুসংবাদ নিয়ে আসছো নাকি? এবার হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছি। কই কি সুসংবাদ নিয়ে আসছি? কই সুসংবাদ হচ্ছে, আপনার সুসংবাদ হচ্ছে আপনার কোন উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী রাসূলের উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, এ ভাই জিবরাইল, আমি তো এত সন্তুষ্ট হতে পারলাম না, আমার গুনাহগার উম্মত তারা কিভাবে জান্নাতে যাবে? গুনার ব্যাপারে কি ফয়সালা, গুনার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত রয়েছে, গুনার ব্যাপারে আমার একটু জানতে হবে, আমার গুনাহগার উম্মতেরা কিভাবে জান্নাতে যাবে। এবার জিবরাইল আমিন আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহর দরবারে গিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু জানতে চেয়েছে, আমার বন্ধু জানতে চেয়েছে ওই বন্ধুর উম্মতের গুনার কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এ জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়া দ্বিতীয় সুসংবাদ দিয়া দিবা। সেই সুসংবাদ হচ্ছে যেহেতু সে তার উম্মতের গুনার জন্য কান্নাকাটি করতেছে, গুনার ব্যাপারে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত যদি মৃত্যুবরণ করার 1 বছর পূর্বে তওবা ইস্তেগফার করে, আমি আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ maaf করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর কাছে সুসংবাদ আসলো। আসার পরে জিবরাইলকে উদ্দেশ্য করে বলতেছে, এ ভাই জিবরাইল, এত আমি সন্তুষ্ট হতে পারলাম না, কারণ আমার উম্মতেরা যে এখন মৃত্যুবরণ করবে
নির্দিষ্ট সময়ে যে সে মৃত্যুবরণ করবে, এটা 1 বছর পূর্বে কিভাবে নির্ণয় করবে? কারণ কেউ তো মৃত্যুর কথা জানে না। তাহলে কি সুসংবাদ? আরেকটা সুসংবাদ নিয়ে আসো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিবরাইল চলে যায়, চলে গিয়ে বলে, আল্লাহ এত তোমার হাবিব সন্তুষ্ট হতে পারে নাই, আর কোন সুসংবাদ আছে কিনা বলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়ে দিলেন, 1 বছরের প্রয়োজন নাই, বরং মৃত্যুবরণ করার কয়েকদিন পূর্বে যদি সে তওবা ইস্তেগফার করতে পারে, আমি আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমরা জানি যে মৃত্যুর শয্যায়, একেবারে মৃত্যুর মুহূর্তে কেউ যদি তওবা ইস্তেগফার করে তাহলে তার তওবা কবুল হয় না, কিন্তু কিছুদিন পূর্বে মৃত্যুর তওবা করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ যেরকম বলছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মুমূর্ষ অবস্থার তওবা ইস্তেগফার আল্লাহর দরবারে কবুল হয় না। যাই হোক, জিবরাইল আমিন বলল যে মৃত্যুর কিছুদিন পূর্বে যদি আপনার উম্মত তওবা ইস্তেগফার করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সব গুনাহ maaf করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী জিবরাইলকে উদ্দেশ্য করে বললেন, এ ভাই জিবরাইল রে, আমি শেষ সুসংবাদ পেতে চাই, আমার আল্লাহর কাছ থেকে একটা শেষ সুসংবাদ নিয়ে আসো। সেই শেষ সুসংবাদ হচ্ছে, কি সুসংবাদ নিয়ে আসবা তুমি ভালো করে জানো, আল্লাহ ভালো করে জানে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে বলে দিলেন, হাবিব আমার, আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। ঠিক কিনা বলেন? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। আমাদের মদিনায় যাইতে মন চাই কি চায় না? বলেন। আমার নবীকে ভালোবাসি, মহাব্বত করি। এই পবিত্র ঈদে মিলাদুন নবীর সময় আমরা আমার নবীকে, আমার নবীর আলোচনা সবচেয়ে বেশি করি। ঠিক কিনা বলেন? অনেকে বলতে চায় যে শুধু রবিউল আউয়াল মাস আসলেই আপনারা বেশি বেশি করে খালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করেন। আসলে কথাটা এরকম নয়, কথাটা সঠিক নয়। সঠিক কথা হচ্ছে, আমাদের পক্ষ থেকে আমরা কথা বলি যে রবিউল আউয়াল মাস আসলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আমরা আলোচনা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আখলাক, তার চরিত্র নিয়ে আমরা আলোচনা করি। ঠিক কিনা বলেন? আমরা সব বিষয় এই পবিত্র রবিউল আউয়াল মাসে আলোচনা করি। এছাড়া সারা বছর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করি, তার সিরাত নিয়ে আলোচনা করি, তার সুরত নিয়ে আলোচনা করি, তার মিলাদ নিয়ে আলোচনা করি। ঠিক কিনা বলেন? অনেকে মনে করতে পারেন যে হুজুর, যে আপনি এই মিলাদুন নবী নাম দেওয়া হয়েছে, মিলাদুন নবীর নাম দেওয়া হয়েছে, কেন মিলাদুন নবীর নাম দেওয়া হয়েছে? আমরা বলি মিলাদুন নবীর নাম দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু এর মধ্যে সব কিছু আছে, সব আলোচনায় হয়। ঠিক কিনা বলেন? যেরকম কোরআন শরীফের একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা তার মানে বাকারা শব্দের অর্থ হচ্ছে কি? গাবি। তো এখন কি সূরা বাকারার মধ্যে সব জায়গায় কি আল্লাহ গাবি নিয়ে আলোচনা করছে নাকি? সব জায়গায় গাবি নিয়ে আলোচনা করে নাই। একটু জায়গায়, কয়েকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাবির বিষয়ে আলোচনা করছেন। এছাড়া সব বিষয়, মোটামুটি অনেক বিষয় সূরা বাকারার ভিতরে আলোচনা করছেন। ঠিক তদ্রূপ ভাবে যে আল্লাহ, আমরা শুধু মিলাদুন নবী নাম দিয়েছি, কিন্তু এর ভিতরে সব আলোচনা হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, মহাব্বত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে আছে। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রওজা আতহারে শাহিত আছেন, যেই মদিনা শরীফে রওজা আতহারে শাহিত আছেন, ওই মদিনা শরীফের জুলা বালিওর মধ্যে বরকত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
ওই ধুলাবালির ভিতরেও শিফা রয়েছে। গুবারুল মদিনাতু শিফাউন, যে মদিনা শরীফের ধুলাবালির ভিতরে কি আছে? ঔষধ রয়েছে। কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায় আর তার শরীরে যদি ওই মদিনা শরীফের মদিনাতুল মুনাওয়ারার ধুলাবালি শরীরে লাগায়, লোকটার সাথে সাথে সুস্থ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই মদিনা শরীফকে কতটুকু ভালো জানতেন এক ব্যক্তি, একজন ইমাম, তার নাম হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা নাম শুনছেন? এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনাকে কতটুকু ভালোবাসতো, কতটুকু মহব্বত করতো, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে। যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনা ছাড়া কখনো বাহিরে যাইতেন না, কারণ তিনি জানতেন কেউ যদি মদিনাতে মারা যায় ওই মানুষটা শহীদ মৃত্যু হবে। বলেন না সুবহানাল্লাহ। যেরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন যে আল্লাহ, যখন আমার মৃত্যু হবে তখন ওই মৃত্যুটা যেন মদিনার জমিনে হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সব সময় মদিনাতে থাকার চেষ্টা করতেন এবং মদিনার প্রতি তার কতটুকু ভক্তি শ্রদ্ধা ছিল কিতাবের ভিতরে আসে যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে প্রায় 24 বছর কাটিয়ে দিয়েছেন, কিন্তু এই 24 বছরের ভিতরে কোনোদিন জুতা পাও দিয়ে হাঁটে নাই। বলেন না সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করল, এই ইমাম মালিক এই মদিনার জমিনে 24 বছর কাটিয়ে দিলে, কিন্তু এই মদিনার জমিনে কখনো তো তুমি জুতা পাও দিয়ে হাঁটো নাই, এটার রহস্য কি, এটার হিকমত কি একটু বলবা? এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই পৃথিবীর মানুষ, আমি ইমাম মালিক এই মদিনার জমিনে জুতা পাও দিয়ে হাঁটি না, এটার রহস্য, এটার হিকমত হচ্ছে এই মদিনার জমিনে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমার দয়ার নবীর কদম মুবারক পড়েছে। ওই কদম মুবারকের উপরে যদি আমি ইমাম মালিকের পা পড়ে যায়, কদম পড়ে যায়, আর ওই কদমের নিচে যেহেতু জুতা থাকবে, ওই জুতা যদি মদিনাওয়ালার পায়ের নিচে, সাপের নিচে কদম মুবারকের উপর জুতা পড়ে যায়, তাহলে আমি ইমামের জন্য, ইমাম মালিকের জন্য বড় ধরনের বেয়াদবি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই মদিনার জমিনে আমি কোনদিন জুতা পাও দিয়ে হাঁটি নাই। এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারায় একদিন ঘুমিয়ে গেলাম, রওজা থারের পাশে আমি একদিন ঘুমিয়ে পড়লাম। রওজা থারের পাশে যখন আমি ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যাওয়ার পরে এবার স্বপ্ন যোগে আমার দয়াল নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার দয়াল নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, দিদার হয়ে গেল, আমার দিদার নসিব হয়ে গেল। যখন স্বপ্ন যুগে আমার দয়াল নবীর সাথে আমার সাক্ষাৎ হলো, তখন আমি মালিক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটু জানতে চাই আমার মৃত্যু হবে কখন? বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর খবরটা আপনার কাছে একটু জানতে চাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর নবীকে এই প্রশ্ন করেছে, আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়া কিছুই বললেন না, 5টা আঙ্গুল দ্বারা ইশারা করলেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে থরথর করে জেগে গেলেন। জেগে যাওয়ার পরে, জাগ্রত হওয়ার পরে, ওই যুগে সবচেয়ে বেশি স্বপ্নের যিনি ব্যাখ্যা করতে জানতেন তার নাম হচ্ছে ইবনে শিরিন। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের তাওয়িল করতে জানতেন। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার স্বপ্নটার ব্যাপারে জানার জন্য তার একজন খাদেমকে ইবনে শিরিনের কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে তিনি তার খাদেমকে বলে দিলেন, এ আমার খাদেম, মদিনার জমিনে যে আমি মালিক আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছি, এটা ইবনে শিরিনের কাছে গিয়া বলবা না, শুধু এতটুকু কথা বলবা যে মদিনার জমিনে এক ব্যক্তি আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখার পরে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করছে মৃত্যু হবে কখন। আল্লাহর নবী পবিত্র জবান দিয়া কিছুই না বলে 5টা আঙ্গুল দ্বারা ইশারা করছে। এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি, এটার তাওবিল কি, এই স্বপ্নের তাবিরটা শুধুমাত্র জেনে আসবে, খবরদার আমার নাম বলবে না।
না। যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইবনে শিরিনের কাছে গিয়ে বিষয়টা বললেন, বলার পরে ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন এই স্বপ্ন কে দেখেছে আমার কাছে একটু বলো। ওই খাদেম বলতে চায় না, যেহেতু আগেই নিষেধ করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? যেহেতু আগেই নিষেধ করে দেওয়া হয়েছিল, কিন্তু ওই খাদেম ইবনে শিরিনের কাছে বলেন না এই স্বপ্ন কে দেখেছেন। এবার ইবনে শিরিন বললেন তোমার বলার কোনো প্রয়োজন নাই, আমি এই মুহূর্তে বলে দিতে পারবো মদিনার জমিনে এই স্বপ্ন কে দেখেছেন। ইমাম মালিক ছাড়া আর এই স্বপ্ন কেউ দেখতে পারে না। এবার ওই খাদেম বলল হুজুর আপনি সত্য কথা বলেছেন, আপনি সঠিক কথা বলেছেন, আপনি একেবারে আপনার কথা মানে একবারে সত্য কথা। এই স্বপ্ন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখেছে। যখন সত্যতার মানে সত্যর কথাটা বলার পরে ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে তাহলে শুনে নাও, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলবা যে আল্লাহর নবী যে 5টা আঙ্গুল দ্বারা ইশারা করছে, এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা হচ্ছে এমন 5টা বিষয় রয়েছে যে 5টা বিষয়ের জ্ঞান এলেন একমাত্র আল্লাহ ভালো জানে। বলেন না সুবহানাল্লাহ। 5টা বিষয় কি কোরআনে এভাবে আসছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কোন মাসে সংঘটিত হবে, কিয়ামত কোন সপ্তাহে সংঘটিত হবে, পৃথিবীর কোনো মানুষ জানে না। হয়তো আপনারা এই প্রশ্ন করতে পারেন হুজুর কিয়ামতের তো অনেক আলামত রয়েছে, এই কিয়ামতের আলামত দ্বারা বোঝা যায় কিয়ামত কখন হবে। আপনাদের কথা সত্য, বাস্তব, কিয়ামতের আলামত দ্বারা বোঝা যায় কিয়ামত খুব কাছাকাছি, কিন্তু নির্দিষ্ট সময়টা পৃথিবীর কোনো মানুষ জানে না। জানেন যিনি তিনি একমাত্র আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম নাম্বার আঙ্গুলের ব্যাখ্যা। 2 নাম্বার আঙ্গুলের ব্যাখ্যা ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আসমান থেকে জমিনে কখন বৃষ্টি আসবে, কোন সময় এই জমিনে বৃষ্টি আসবে, কোন মুহূর্তে এই জমিনে বৃষ্টি আসবে একমাত্র আল্লাহই ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার আঙ্গুলের ব্যাখ্যা। 3 নাম্বার আঙ্গুলের ব্যাখ্যা কি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। জানেন যিনি তিনি একমাত্র আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি যে কথা বললেন এই কথার সাথে আমরা একমত না। কারণ হচ্ছে পৃথিবীর ভিতরে যত ডাক্তার, আধুনিক সায়েন্স, যত হাসপাতাল রয়েছে, যত মেডিকেল রয়েছে, যত পরীক্ষার ব্যবস্থা আছে, সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আলট্রাসাউন্ড করে মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা বলা যায়, ঠিক কিনা বলেন? তাহলে এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মায়ের গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা অস্তিত্ব আসার পরে জগতের মানুষ জানে, কিন্তু অস্তিত্ব আসার পূর্বে পৃথিবীর কোন আধুনিক সায়েন্স ডাক্তার তারা কেউ কখনো বলতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে 3 নাম্বার আঙ্গুলের ব্যাখ্যা। 4 নাম্বার আঙ্গুলের ব্যাখ্যা। 4 নাম্বার আঙ্গুলের ব্যাখ্যা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। আপনি আজকে এই সময় এই মাহফিলের ভিতরে আছেন, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানের মধ্যে আছেন, আমার আলোচনা শুনতেছেন, আগামী কাল এই সময় কোথায় যাইবেন, কি খাইবেন, কি কাজ করবেন আপনারা নিজেরাও জানেন না। জানেন যিনি তিনি একমাত্র আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার আঙ্গুলের ব্যাখ্যা কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, যে এই পৃথিবীর মানুষের মৃত্যু কোন সময় হবে, কোন বছর হবে, কোন মাসে হবে, কত সেকেন্ডে হবে, কোন ঘন্টায় হবে এটা পৃথিবীর কোন মানুষ জানে না। জানেন যিনি তিনি একমাত্র আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক সম্মানিত হাজরিন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। আর আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ওই বিষয় বলবো না, এরপর একটু বলি যে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, এমন কিছু আল্লাহর ওলি আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে
জানিয়ে দেন যে তার কখন কি অবস্থা হতে পারে, ঠিক কিনা বলেন? কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত এটা সত্য, এবং নবী রাসূলদের মুজিজা এটা বিশ্বাস করতে হবে, এটার উপর ঈমান আনতে হবে, এটাও সত্য, ঠিক কিনা বলেন? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে অনেক কিছু জানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম, আমরা কেউ এখানে যারা আছি কেউ কখনো জাহান্নাম দেখি নাই, দেখছি? কখনো জান্নাত দেখি নাই, দেখছি? আরশে আলা দেখি নাই। আমরা কখনো আসমান, মানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সমস্ত আসমানের মধ্যে কি হয় এবং সিদরাতুল মুনতাহার কি অবস্থা, এগুলো আমরা কেউই জানি না, কিন্তু আমার নবী জানতেন। বলেন না সুবহানাল্লাহ? আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রজনীতে নিয়ে সব কিছু জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে অনেক কিছু জানাইছেন। যাই হোক, সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম যে আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, আমার নবীর কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বাড়িয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উসিলায় ওই কাবা ঘরকে, মানে আমাদের পূর্বে সেই বনি ইসরাইলদের বা ওই অন্যান্য নবী রাসূলদের উম্মতের জন্য কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু আমাদের কিবলা হচ্ছে কাবা ঘর, ঠিক কিনা বলেন? এই কাবা ঘর কিবলা হইছে নবীর উসিলায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসমানে তাকাচ্ছেন, কেন বারবার তাকাচ্ছেন। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আসমানে বারবার কি জন্য তাকাচ্ছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানি। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, যখন মদিনাতে গেলেন, মদিনাতে গিয়ে প্রায় 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করলেন। ওই সময় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাবিব আমার, ও আমার বন্ধু, আপনি বারবার কেন আসমানের দিকে তাকাচ্ছেন? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানি। আমি জানি আপনার মনের ইচ্ছা হচ্ছে আপনি এখন থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে চান না। আপনি চান আপনার জন্য কিবলা যেন কাবা শরীফ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? এখন থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত तमाम জগতের সমস্ত মানুষের কিবলা কাবাকে বানিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? तमाम জগতের সমস্ত মানুষের কিবলা হচ্ছে কাবা ঘর। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার কাবাকে উদ্দেশ্য করে বললেন, এরে কাবা, तमाम জগতের সমস্ত মানুষ তোমার দিকে ফিরে নামাজ আদায় করে। तमाम জগতের সমস্ত মানুষের কিবলা হলো তুমি কাবা। এখন তুমি আমার কাছে একটু সত্যি কথা বলো, সত্য করে তুমি আমার কাছে বলো, তোমার কিবলা কোথায়? কাবা ঘরকে উদ্দেশ্য করে বলতেছে, তোমার কিবলা কোথায়? কাবা ঘর উত্তর দিচ্ছে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন কাবা ঘর উত্তর দিচ্ছে। আল্লাহ তিনি বলতেছেন যে আমার কিবলা হলো আমার দয়াল নবী। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার হাবিবকে তোমাদের মাঝে পাঠিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য অনুগ্রহ করেছি। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। দুনিয়ার মানুষ, আমার হাবিবকে তোমাদের কাছে পাঠিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছি, দয়া করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রহম করেছি। বলেন না সুবহানাল্লাহ? আমার হাবিব তোমাদের কাছে যে কাজটি বিশেষভাবে করবে, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার হাবিব তোমাদের মাঝে
মাঝে গিয়ে তোমাদেরকে আত্মশুদ্ধি করাইবেন, তোমাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমার হাবিব তোমাদেরকে আত্মশুদ্ধি করাবেন, আমার হাবিব তোমাদের কলবটিকে পরিষ্কার করে দিবেন, এমন কিছু আমল দিবেন যে আমল করলে তোমাদের কলবগুলো পরিষ্কার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবং আমার হাবিব তোমাদেরকে সুন্নাহ শিক্ষা দিবেন।